রাত্রি শেষ হয়ে গেল, বাবা আমার ঘুম ভেঙে গেল। ওই সন্তান আদর করে বাবা মাকে একে দুধ খাইয়ে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারাদিন কাঠ কেটেছে, লাকড়ি কেটেছে জীবন জীবিকার জন্য। বুখারী শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নেই। ও বন্ধু, তারপরে বাবা মার প্রতি তার ভালোবাসা কদর কমে নাই, প্রেম কমে নাই। সবচেয়ে বড় হলো বাবা মাকে না খাওয়াইয়া সন্তানকেও খাইতে দেয় নাই। আজকে এই সন্তান বিপদে পড়ে আছে পাহাড়ে, কেউ তো জানে না। ওই সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ ওই দিনের এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, আজকে ওই দিনের আমলের উসিলায় আমাদেরকে বড় বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, যতই পড়ি ততই যেন প্রেম প্রেমে পড়ে যাই, যতই পড়ি ততই যেন মধু লাগে রে বন্ধু। এই তিনজনের মধ্যে একজন দরখাস্ত দিলেন ওই দিনের মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে, আল্লাহ ওই দিন যে কাজটা করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার জন্য করে থাকি, তুমি যদি কবুল করে থাকো, ওই দিনের ওই আমলের উসিলায় আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। দোয়া বন্ধু শেষ হইতে দেরি ওই গুহার দরজার দিকে চাইয়া দেখে পাথরটা অটোমেটিক্যালি একটু সরে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একটুখানি সরে গেছে ঠিকই, কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখনো হয় নাই, আরো বাকি আছে বন্ধু দুইজন। এর মধ্যে 2 নাম্বার জন হলো যুবক। এইটা তোমাদেরকে যথেষ্ট উপকৃত করবে, তোমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করে দিবে, তোমার হৃদয়ের জানালা খুলে দিবে এই বক্তব্যটা। সেকেন্ড টাইম যেই মানুষটা আল্লাহর কাছে উসিলা দিয়ে দোয়া চাইলেন, বিপদ থেকে বাঁচতে চাইলে দয়াল, ওই লোকটা কেমন ছিলেন জানেননি? তার একটা চাচাতো বোন সে মেয়েটাকে ভালোবাসতো। ও বন্ধু, মেয়েটাকে ভালোবাসে। আপনারা জানেন একটা যুবক যুবতী প্রেমে যখন পড়ে, একজন আরেকজনকে ফিজিক্যালি কাছে চায়, চাই কি চায় না? একটা যুবক এবং যুবতীর মূল চিন্তা ম্যাটারটাই থাকে এটা ফার্স্ট, ঠিক কিনা বলে? এখন ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু মেয়েটা ধরা দেয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে আসলো, একটা সময় ওই তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই দুর্ভিক্ষের সময় বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে গেল। তখন আজকে যে দ্বিতীয় ব্যক্তি বিপদে পড়ে আছে ওই পাথরের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে, ওই ছেলেটা দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিলেন, তার বিনিময়ে দিলেন, এই দুর্ভিক্ষের সময় আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে কাছে পেতে চাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মেয়েটা যখন 200 দিরহাম পেয়ে গেল, 200 দিরহাম পাওয়ার পরে এবার ওই ছেলেটা যখন মেয়েটার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি চলে আসার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার ইজ্জত হরণ করো না। কেন রে? কারণ যিনি আমাকে বউ করে যার ঘরে নিয়ে যাবে, যিনি আমাকে তার বউ করে আমাকে ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। এই কথাটা বলতে দেরি বন্ধু, ওই 2 নাম্বার ছেলেটা, ওই 2 নাম্বার ছেলেটা কি করলেন? ওই মেয়েটাকে ছেড়ে, সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। একটা সেকেন্ড আর মেয়েটার কাছাকাছি চলে গেলেন, আগালেন না, সেই পিছনের দিকে বন্ধু পিছু হটলেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে 200 দিরহাম মেয়েটাকে দিয়েছিলেন, ওই 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বন্ধু ওখান থেকে তো ছেলেটা দূরে চলে আসলো। আজকে ওই ছেলেটাই বিপদে পড়ে আছে। 2 নাম্বার জন আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ ওই দিন আমি অন্যায় অপরাধ এই ব্যভিচার থেকে দূরে চলে এসেছি শুধু একটা কারণ, তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর দিদার পাওয়ার আশায়। মালিক ওই দিনের এই আমল যদি তোমার পছন্দ হয় গো, ওই দিনের তাকওয়া যদি কবুল করো গো, তাহলে আজকের বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরখানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তৃতীয় জনের পালা।
এখন বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, মানুষের মাঠের ফসল চুরি করে লুকিয়ে খাইয়ে ফেলায়, কারো পুকুরের মাছ, ফিশারির মাছ চুরি করে নিয়ে খেয়ে ফেলা আছে না? আরো জোরে বলেন, আরো জোরে। যেমন এটার ভুক্তভোগী আমি। আমার বাড়িতে বন্ধু অনেক ফলের গাছ আছে, ওই ফলগুলো বড় হইতে দেয় না। সামান্য ছোট্ট ছোট্ট জলপাই পর্যন্ত আমরা গাছ থেকে আইনা খাইতে পারি না। এগুলো মানুষগুলো নিয়ে যায়। এগুলো কার হক? আমার হক। কথা কয় না কেন? এইরকম আপনাদের সমাজে এরকম লোক আছে না নাই? হক নষ্ট করে। বৃষ্টি হলো, আপনি ছাগল পালেন 8টা, কয়টা? কিন্তু আপনি বৃষ্টিতে, ছাগল তো বৃষ্টি সহ্য করতে পারে না। আরেকজনের কাঁঠাল বাগান আছে, চুরি করে আপনি কাঁঠালের ডাল কেটে এনে রাতের বেলা ছাগলকে দিয়ে দিলেন, ছাগল খেয়ে ফেললো। এখন আপনি কি ভালো করছেন না খারাপ করছেন? আর জোরে কোন? অন্যায় কিনা? আমরা কি করি? আর ওই বিপদগ্রস্ত তৃতীয় জন তিনি কি করেছে দেখেন। তিনি ছিলেন একজন মালিক। একটা সময় তিনি অনেক কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছেন, কিন্তু সব লোকেরা বেতন নিয়ে চলে গেল, কিন্তু একটা লোক তার পারিশ্রমিক বেতন নেয়নি, বেতন ছাড়াই বন্ধু চলে গেল। তৃতীয় জন যিনি আজকে আলোচনা করতেছি, তৃতীয় জন ওই বিপদে পড়ে আছে। ওই তিনি কি করলেন? তিনি ওই যে শ্রমিক যে মজুরিটা রেখে গেলেন, ওইটা তিনি ওনার পকেটে রাখেন নাই, ভুলেও যান নাই, খেয়েও ফেলেন নাই। তিনি কি করলেন? ওই মজুরির টাকাটা বন্ধু তিনি ইনভেস্ট করলেন। কি করলেন? আরো জোরে কোন না। আপনি বন্ধু বকরি, ভেড়া যেটাই বলেন, আপনি এইরকম পশু কিনে ফেললেন। ওই পশুগুলো তিনি লালন পালন করতে থাকলেন। পশুগুলো লালন পালন করতে করতে বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। হঠাৎ করে একদিন ওই শ্রমিক, যে শ্রমিক টাকা নেয় না, ওই শ্রমিক মালিকের কাছে আসলেন, মালিক আমি আপনার কাছে একদিনের মজুরি পাবো, আমি আপনার কাছে আমার পাওনা টাকা পাবো, এটা ফেরত নিতে আসছি। এবার ওই তৃতীয় জন যিনি, তিনি ছিলেন ওই মজুরির টাকার মালিক। উনি আবার ডাক দিয়ে বললেন, ওই মাঠের দিকে তাকাও, ওই যে পশুর পাল দেখা যায়, ওইগুলো তোমার, এগুলো সব তোমার, তোমার এই সব তোমার। ওই কৃষক তো আশ্চর্য হয়ে গেল, ওই কাজের লোক তো আশ্চর্য হয়ে গেল, আমি তো পরিশ্রম করেছি একদিন, কয়দিন? একদিন। আমার একটুখানি মজুরি, কিন্তু আমার এই পশুর পাল কেমন করে আমার হয়? ওই মালিক ডাক দিয়ে বললেন, যেই দিন তুমি আমার কাছে তোমার এই পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, ওই দিন থেকে আমি ইনভেস্ট করেছিলাম। একটাই 2টা হয়েছে, 2টায় 4টা হয়েছে, 4টায় 8টা হয়েছে। একটা কথার কথা এক্সাম্পল, বাড়তেছে তো বাড়তেছে, আমি শুধু এগুলো পাহারা দিচ্ছি। কোন দিন তুমি আসবে আর তোমার হাতে আমি তুলে দিব। আজকে তুমি এসেছো, আমি মুক্ত হয়েছি, তোমার মাল নিয়ে তুমি চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে তৃতীয় লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার গোলাম কিছু সময়ের জন্য আমার গোলামি করেছি, আমি আমার গোলামকে, আমার গোলামের টাকাটা নেইনি, আমি এটাকে ইনভেস্ট করেছি, এটাকে যত্ন করে বাড়িয়েছি। মালিক আমি তার পাওনাটা তাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি ওই দিনের আমল কবুল করো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, ও বন্ধু দোয়াটা শেষ হইতে দেরি, পুরো পাথরখানা আল্লাহর কুদরতে সরে গেল। তারা 3 জন পুরো নিরাপদে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। সবার কাছে এটা হাদিসের ঘটনা। আলহামদুলিল্লাহ। দাদা ভাই আপনি বলেন তো, আপনি বলেন মুরব্বী মানুষ, এরা কি একটু 10 মিনিট আগে যেমন ছিল তার চেয়ে আরো অ্যাক্টিভ হয়েছে না? অনেক স্ট্রং হয়েছে না? তারা কিন্তু প্রথম একটু গোমরামুখী ছিল, ছিল না? কিন্তু দেখেন সবার মুখে কিন্তু এখন মুস্কি হাসি। আরো হবে, আল্লাহ কবুল করো, আমিন। মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া শর্ত নয়, কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? প্রেম। আপনি যদি প্রেম নিয়ে বসতে পারেন, আল্লাহকে তোমাকে ভালোবেসে বসছি, তুমি নিয়ামত দিয়ে দাও। আমার আল্লাহ বলে, আমি তো তোমাদের জন্য রেডি করে রাখছি দেওয়ার জন্য, তোমরা তো নিতে চাও না। কথা বলে না কেন? আরো যারা বলেন। খবর মজা লাগছে? মজা লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আরো মজার খবর আমি আপনাদেরকে দিই। পরের 2টা অপশন কেন বললাম? পরের 2টা অপশন আমি আপনাদেরকে শোনাতাম না,
পরের দুইটা শোনানোর কারণ হলো বর্তমানে নষ্ট দুইটা কাজ আমরা বেশি করি। মা বাবারটা ছাড়া পরের যে দুইটা, মেয়েদেরকে দেখলেই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে টিজিং। কথা কয় না কেন? সুন্দর যদি মেয়ে হয়, গরিবের মেয়ে হইলে তো কোনো কথাই নাই। কথা কয় না কেন? গরিবের মেয়ে হইলে কোনো কথা নাই, কোনো বাধা নাই, তাকে কষ্ট দিতে, তাকে লজ্জা দিতে মজা পায়। অথচ দেখেন ওই যুবক মেয়েটাকে হাতের কাছে পাওয়ার পরে তার বডিতে একটা টাচ পর্যন্ত করে নাই, ভয় করেছে আল্লাহ কি। এই জন্য এই 2 নাম্বারটা বলেছি। আর 3 নাম্বারটা তো আপনার আবার সমাজ গোটা বাংলাদেশের মধ্যে এটা একবার পান্তা এবং মরিচ পোড়ার মতো হয়ে গেছে। কথা কয় না কেন? একজন আরেকজনের হক খাইতে, একজন আরেকজনের অধিকার হরণ করতে খুব মজা পায়। এটা কেন দিছে? হুজুর আমি দিছি। আপনি জি, একটা রং চাইবেন খুশি হইয়া। মারে আমার মাটি কাটাতে হ্যাঁ। দেখছেন যুবক ভাইরা, তোমরা দেখো, এটাকে আমি 10 কোটি টাকার চেয়ে দামি মনে করি। সে মাটি কেটে খায়, এই 10টা টাকা আমাকে দিয়েছে ভালোবেসে। পাইছি আমি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সকল টাকার চেয়ে দামি টাকা হলো ওইটা। কথা বলেন? ভুল বলছি? ভুল বলছি? প্রেম অমূল্য সম্পদ। প্রেম আল্লাহ সবার সিনায় দেয় না। যার সিনায় প্রেম আছে মনে করবেন তার সাথে আল্লাহর সরাসরি ডাইরেক্ট কানেকশন আছে। কারণ আমার আল্লাহ নিজেই প্রেম। আমার আল্লাহ প্রেম বলেই কিন্তু প্রেমে পরে হাবিবকে বানাইছে। আর এই হাবিবের কারণে আপনাকে আমাকে বানাইছে। আর আপনার আমার জন্য সুন্দর এই পৃথিবী আপনাকে আমাকে গিফট করেছে। তোমরা উন্মুক্ত করে দিয়েছে, বিচরণ করতে থাকো। তবে ওই বিচরণ করো না যেটার জন্য তুমি ওই পারে এসে পানিশমেন্ট নিতে পারো। এটাকে আমি যত্ন করে নিলাম, চা খাবো না, এটা আমি যত্ন করে রেখে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। প্রেমের কোনো দলিল হয় না, প্রেমের কোনো দলিল লাগে না। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। গতকালকের মাহফিলে কত মানুষ যে হাদিয়া দিছে, কত মানুষ, যুবক ওনার মতো, আপনার টাকা নাই, 10-20 টাকা ওই না দিয়ে গেছে গতকালকের মাহফিলে, বুঝছেন না দাদা ভাই? তো সবচেয়ে মজার বিষয় হলো সর্বশেষে যখন নেমে যাওয়ার আগে উটকো এক পাগল এসে হাজির। আয়েশা সামনে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে যে টাকা দেন। কি দেন? 100 টাকা দিছি। কত টাকা? 100 টাকা দিছি। মনে হয় যে এত বেশি খুশি হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ খুশি হওয়া মানুষ মনে হয় কালকে ওই মুহূর্তে সে ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ কি? The man is rich but characterless. কথা কয় না? ম্যাক্সিমামই ধনীরা চরিত্রহীন। কথা কয় না? আর গরিবদের ক্ষেত্রে যদি বলি, the poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। তবে the man is poor but honest. কারণ honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ধনীর সন্তানের সাথে মিশো না। ধনীর সন্তানেরা পৃথিবীর জন্য, তোমাদের জন্য ফিতনা। ওমা আমার লগে একমত হবেন না আপনারা? সমাজে যত নষ্ট কাজ করা দুঃসাহস দেখায় ধনীরা। সমাজে যত চরিত্রহীন ছেলে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে। যত নষ্ট চরিত্রহীন মেয়ে আছে ম্যাক্সিমামই ধনীদের ঘরে। গরিব এবং মধ্যবিত্ত পরিবারের তারা খায় কম, পড়ে কম, কিন্তু তারা ইজ্জতকে অনেক বেশি প্রাধান্য দেয়। এই জন্য আজকে দেখেন, এই তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা মাহফিল কমিটি, আমি তোমাদেরকে দেখেই চিনতে পারছি। অনলাইনে খোঁজবা, আমার সঠিক মনে নাই। এক বাবা মার 5টা ছেলে অফিসার, সিনিয়র অফিসার, কিন্তু ওই বাবা মা 5টাই মিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তুমি বলো এরা কি চরিত্রহীন না? ওরা কি ক্যারেক্টারলেস না? আরে জিনা ব্যভিচার করলে কি শুধু চরিত্রহীন বলে? আরে না, চরিত্রহীন হওয়ার জন্য অনেক কিছু আছে। কথা বলে না? আরো জোরে। আজকে দেখবেন গরিব রিক্সা চালায়া খায়, আগে না মাকে খাওয়ায়। কথা বলে না কেন? দিন মজুর দেখবেন আগে না মারে খাওয়ায়। আমার কথা বুঝতে পারছেন?
আল্লাহ কবুল করুন সকল বলুন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনাদেরকে সামনে আসতে হবে, আপনাদেরকে সামনে আসতে হবে। আরেকটু পরে এই এলাকায় মানুষ জায়গা হবে না তো। আসেন না সবাই আসেন। এই আপনারা কমিটির লোকেরা শক্ত হয়ে বসে রয়েছেন কেন? আপনারা আসেন সবাই, আপনারা আইসা ওদেরকে বসার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের মেহমান সবাই, আমরা সবাই মেহমান, আপনারা হলেন মেজবান। আসেন সবাই, আসেন সবাই সামনে আসেন, একবারে চাইপা চাইপা বসেন, যেন আপনাদের বারবার যেন বলতে না হয়, আপনাদের বারবার যেন নড়াচড়া করতে না হয়। আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই সবাই আপনারা আসেন, পিছনে থাকেন না কেউ। আপনারা যত সামনে বসবেন, মসজিদে যান, মাহফিলে যান, সামনে মজা বেশি, পিছনে মজা কম। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। মুসা কালিমুল্লাহ, এদিকে তাকান। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দরখাস্ত করলেন, আল্লাহ আমি মুসার সাথে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে আমার এই কওমের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার সাথে যে জান্নাতে বন্ধু হয়ে যাবে তার নাম হলো আলী বিন মুআফিক। হে থামছেন কেন? সুবহানাল্লাহ তো বলবেন। কি? আলী বিন মুআফিক। এবার মুসা কালিমুল্লাহ আলী বিন মুআফিকের সন্ধানে বের হলেন, বলো কি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন, ছোট্ট করে বলছি কারণ আমার আরেকটা টপিকস বাকি আছে বন্ধু, কারণ আমি বাবা মার প্রতি সন্তানের কর্তব্যটা কেমন এটা নিয়ে আলোচনা করি। এরপরে সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য সেটা আমি পরে বলবো। এবার মুসা কালিমুল্লাহ কি আলী বিন মুআফিকের খবর পেয়ে গেল। খবর পাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আলী বিন মুআফিক একেবারে বিশ্রী, কালো, একেবারে বিশ্রী চেহারার মানুষ। সে একজন গোস্ত বিক্রেতা, কসাই। আলী বিন মুআফিককে দেখে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী, এত কালো, এই মানুষের জীবনে কি এমন আমল আছে? এই মানুষের জীবনে কি এমন আমল আছে যে আমল দ্বারা সে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যেতে পারবে? সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ কি করলেন, তার পুরো ব্যাপারটাকে পরিদর্শন করলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। করার পরে সর্বশেষে ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মুসা কালিমুল্লাহ তার সঙ্গে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিকের মা এতটাই বৃদ্ধ, গায়ের মধ্যে একটা মাছি বসলে মাছি পর্যন্ত সরাইতে পারবে না, তাড়াইতে পারবে না। ও বন্ধু, যত্ন সহকারে মাকে রেখে আসলেন। ওখান থেকে তিনি বাড়ি গেলেন। যাওয়ার পরে তিনি গোশত রান্না করলেন, মায়ের জন্য রুটি বানালেন। রুটি বানাইয়া মাকে খাওয়াইয়া তারপরে নিজে ফ্রেশ হওয়ার জন্য গেলেন। এই দিক দিয়ে মুসা কালিমুল্লাহ তো ব্যাপারটা দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন মা দোয়া করতেছে আল্লাহর দরবারে। বন্ধু, আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ দেখতেছেন দোয়া করতেছে বুড়িমা। এবার মুসা একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি বলো তুমি কি দোয়া করো? এবার ওই বুড়িমা ডাক দিয়ে বলেন, আপনি কে গো? কই আমি ঈসা, তোমাদের নবী মুসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মুসা, আমি মুসা। কই নবী গো, আমার সন্তানটা আমাকে এত আদর করে, এত ভালোবাসে, সারাদিন গোস্ত বিক্রি করলো, ছেলেটা বড় ক্লান্ত হয়ে গেল। তারপরে বাড়ি ফেরার পরে সন্তান আগে খাইলো না, সন্তান আগে গোসল করলো না। আমি মায়ের জন্য খাবার রেডি করে খাওয়াইয়া আমার সন্তান আমাকে এখানে রেখে চলে গেল। এই কথা বলার পরে ওই বুড়িমা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ছেলে আলী বিন মুআফিককে তুমি আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে নিও। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, বুড়িমা, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতে কে বন্ধু হয়ে যাবে। রে বুড়িমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। আমি খবর পেয়েছি তোমার সন্তান আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে। কিসের কারণে?
মায়ের খেদমতের কারণে। ও বন্ধু, মা যখন, মায়ের সাথে আপনি এমন ভাবে চলতে হবে উফ শব্দটা যেন করতে না পারে। মার যখন যেটা কাপড় লাগবে দিবেন, খাবার লাগবে দিবেন, ওষুধ লাগলে দিবেন। মার যদি মনে চায় ঘুরবে, আপনি ঘুরতে নিয়ে যাবেন। মায়ের পাগল একজন, 1 বছর নয় 2 বছর নয় বন্ধু, বছরের পর বছর। কি কয়? বছরের পর বছর। আরেকজনে হাতিয়ে দিছে, মারহাবা কর, একটু মারহাবা মহাব্বতে, আরো জোরে ধন্যবাদ যিনি দিছে ওনাকে। আলেমদের মহব্বত জীবনে বিফলে যায় যায় বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের প্রেম সাধারণ মানুষের নাজাতের উসিলা, জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। বলছে কে? আর জোরে বলেন, বলছে কে? আল্লাহ।